আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দরের সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের পর্দায় পবিত্র রমজানুল মোবারকের এই সুন্দর সময় ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন মাহে রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের মাস চলছে মাগফিরাতের মাস, নাজাতের মাস, দয়ার মাস, ক্ষমার মাস। দর্শক, এই মাস হলো আল্লাহ তাআলার নিয়ামতের মাস। এই সুন্দর মাসে আমরা শুরুতেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ. قَالَ اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ. قال فيها تحيون وفيها تموتون. قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون. صدق الله العظيم. মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুনলাম। দর্শক, এ পর্যায়ে আমরা এই তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ শুনব। সূরা আল আরাফ আয়াত 23-25। তারা দুজন বলে উঠল, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। এখন যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো, তাহলে নিঃসন্দেহে আমরা ধ্বংস হয়ে যাব। তিনি বললেন, নেমে যাও, তোমরা পরস্পরের শত্রু এবং তোমাদের জন্য একটি বিশেষ সময় পর্যন্ত পৃথিবীতে রয়েছে বসবাসের জায়গা ও জীবন যাপনের উপকরণ। আর বললেন, সেখানেই তোমাদের জীবন যাপন করতে এবং সেখানেই মরতে হবে এবং সেখান থেকেই তোমাদের সবশেষে আবার বের করে আনা হবে। প্রিয় দর্শক মণ্ডলী, চমৎকার কণ্ঠে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি, আমরা সরল অনুবাদও শুনলাম। এ পর্যায়ে তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোর আমরা
সংক্ষিপ্ত তাফসির শুনবো। তাফসির করবেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি শেখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। সমস্ত নবী রসুলরা হচ্ছেন গুণামুক্ত, মানে মাসুম, এবং তাদের কোনো গুণা স্পর্শ করেনি। এটি হচ্ছে আমাদের আকীদা। জি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি তার সাথে কোনো নবী রসুল যদি আল্লাহর দৃষ্টিতে কেউ ভুল ত্রুটি করে থাকেন, সেটা নবী রসুলগণ এবং আল্লাহর সাথে একটি বিশেষ সম্পর্ক ছিল, তারা সেভাবেই ক্ষমা চেয়েছেন। তো এই আয়াতের বা এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম দুজন আল্লাহর কাছে তওবা করেছিলেন, অথবা তারা কোনো গুনাহ করেছেন, এই মর্মে ওনার অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। মূলত এটি হচ্ছে আমাদের জন্য, যেভাবে আমরা গুনাহের কাজ অহরহ করলে আল্লাহর কাছে কীভাবে ক্ষমা চাইতে হয়, কোন ভঙ্গিমায়, সেটি আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালামের এই দোয়ার মাধ্যমে। একটু দোয়াও আমরা বলি এবং কমন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দোয়াটি হচ্ছে ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিসসালামও বলেছেন, হাওয়া আলাইহিসসালামও বলেছেন, সেদিন ক্বালা দুইজনই এসেছেন। আচ্ছা, ওনারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, আমরা ক্ষমা চাই আপনার কাছে। যদি আপনি ক্ষমা না করেন তাহলে তো আমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মানে ওনারা এত বিনয়ী হয়েছেন। বিষয়টা ছিল, ওনারা তো জান্নাতে ছিলেন, জান্নাতে থাকার পরে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনের এটা প্রি প্ল্যান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এটা প্ল্যান করেই করিয়েছেন, এবং মানুষ জমিনে এই মানব সম্প্রদায়কে জমিনের উপরে বিচারণের একটা ওয়ে, একটা রাস্তা কীভাবে, সেটি সূত্র আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। অর্থাৎ প্রত্যেকটা কাজের যেটা রেফারেন্স আছে, একটা প্রি প্ল্যান আছে, সেটাও এখানে একটা শিক্ষা। আল্লাহ তো ডাইরেক্ট চাইতেই পারতেন, চাইলেই উনি হতেন, কিন্তু তারপর আল্লাহ প্ল্যান করে দিয়েছেন যাতে করে প্ল্যান ওয়াইজ মানুষ কাজ করে। তো সেখানে আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালামের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলনা হাবিতু মিনহা জামিআ, তো আবার তোমরা উভয়ই জমিনে বিচরণ করো, চলে যাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বললেন এখানে একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত অবস্থান করো, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনটাকে আমি তোমাদের থাকার জন্য বা তোমাদের বসবাসের জন্য উপযুক্ত করে দিলাম, এবং অনেক বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। কিন্তু আমাদের যে কাজটি, শিক্ষাটা কি, এটা একটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই, আমরা যে কোনো গুনাহের কাজ করি, কোনো অন্যায় করি, অত্যাচার করি আল্লাহর কাছে, যে আল্লাহর প্রতিনিয়ত যে আল্লাহর কাছে আমরা খুব গুনাহের কাজ করি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়া, আল্লাহর কাছে যেটা তওবা ইস্তেগফার করা, আল্লাহর কাছে মাপ চাওয়া, এই চাওয়ার যে ভাষাটা কি হওয়া উচিত, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে শিক্ষা দিলেন। কোরআন কারীমের মধ্যে রমাদান মাসে কিন্তু এই দোয়াটি বেশি বেশি করে আমরা পড়তে পারি, এবং পড়ে আল্লাহর কাছে, এবং পড়তে হবে হৃদয় থেকে, চোখের পানি ফেলে আমরা যদি এই দোয়াটা করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আমি তো অন্যায় করেছি, অত্যাচার করি, নির্যাতন নিপীড়ন করি আমার আত্মার উপরে, আপনি আমাকে ক্ষমা করে দিন। এত গুনাহ যদি আপনি মাফ না করেন আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আর আপনি তো ক্ষমাকারী। তো এইরকম বিনয়ের সাথে আল্লাহর সাথে যদি বান্দা যখন কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তখন কিন্তু মাফ করে দেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথি, চমৎকার কণ্ঠে আপনি তাফসীর করেছেন তেলাওয়াতকৃত আয়াতে কারিমার। দর্শক মণ্ডলী, আমরা এবারে একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করার মাস হলো এই মাহে রমাদান। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা এত শিক্ষা রেখেছেন, যে শিক্ষাটা যদি আমাদের সমাজে সত্যি পূর্ণ বাস্তবায়ন হতো, আমাদের সমাজ সুন্দর হয়ে যেত। যারা অসহায় মানুষ, যারা বঞ্চিত মানুষ, যারা একেবারে আমরা যাদেরকে সমাজে দেখতে পারি না, যে মানুষগুলো নিম্নবিত্ত শ্রেণীর মানুষগুলো, তাদের পাশে দাঁড়ানোর কিন্তু মাস এটি। আমরা আমাদের শ্রদ্ধেয় অতিথির কাছে ব্যাপারে শুনবো, তাদের প্রতি কীভাবে দাঁড়াতে হবে। আলোচনা করছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, সরকারি মাদ্রাসা আলিয়ার সম্মানিত সহযোগী অধ্যাপক এবং প্রধান মুহাদ্দিস শেখ মুফতি হারুন আর রশিদ হাফিজাহুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল মুআসাত, শাহরুল সবরে বলা হয়েছে, এরপরে বলা হয়েছে শাহরুল মুআসাত। এই রমাদান আল মুবারক যে মাস, এই মাসটি হলো সহমর্মিতা, সহযোগিতা বা সমবেদনা, যেটাই বলি না কেন, সেটার একটা মাস। তো আসলে এই মাসটি সহমর্মিতা, সহযোগিতা, সমবেদনা, এটা আমাদের সারা বছর একটা মুমিনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় চলবে। এটা একটা চারিত্রিক গুরুত্বপূর্ণ একটা দিক, যে আখলাকে হাসানার একটা অন্যতম দিক হচ্ছে এই আল মুআসাত। এবং এই আল মুআসাতের বিষয়ে আমরা যদি তাকাই, কোরআন আল কারিমে অসংখ্য আয়াত আমরা দেখতে পাবো,
হাদিস শরীফের মধ্যে আমরা অনেক হাদিস দেখতে পাবো। তো কোরআন আল কারিমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে অসহায়, দুস্থ, তারপর গরিব, মিসকিন, এতিম, যারা একেবারে ন্যূনতম মৌলিক চাহিদাগুলো যারা মিটাতে পারে না, জি, এদের জন্য যারা সচ্ছল আছে, যে অন্য মুমিনেরা তাদের দানের হাতকে প্রসারিত করবে, তাদের সহযোগিতার হাতকে প্রসারিত করবে, এ ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন আল কারিমে সূরায় মাউন, যেটা এই সূরা আমাদের অনেকেরই মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, অনেক প্রায় ছোট সূরা, এখানে কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এতিমদেরকে যে ধাক্কা দেয়, এতিমদেরকে ধাক্কা দেয় মানে এতিমের অধিকার আদায় করে না, এতিমের সাথে ভালো আচরণ করে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে কিন্তু এখানে তিরস্কার, সব ধরনের সুযোগ সুবিধা থেকে যারা বঞ্চিত করে। জি, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিন্তু এখানে কাফের বা মুশরিক, যারা খারাপ, যারা জাহান্নামে যাবে, তাদের কাতারে আল্লাহ এখানে উল্লেখ করেছেন, ধমক তাদের জন্য। হ্যাঁ, এর সাথে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিন যারা, অসহায় যারা, যাদের খাবার দাবার নেই, আমরা পার্থক্যটা জানি, ফকির এবং মিসকিনের পার্থক্য এটা। তো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিতে তারা উৎসাহ দেয় না। তার মানে আমি খাবার দিব, উৎসাহ দিব, আমি মিসকিনদেরকে খাবার দিব, অসহায়কে খাবার দিব, অসহায়কে আমি আমার দানের হাতকে প্রসারিত করব, আবার আমি মানুষদেরকে উৎসাহ দিব। এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নির্দেশনা জারি করেছেন সূরা দোহার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি কুল কায়নাতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খালেক আর সব মাখলুক, এই মাখলুকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সবার শীর্ষে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এতিমদেরকে তিনি ভৎসনা করবেন না, মিসকিনদেরকে তিনি কখনো ধমক দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কেন বললেন? বলছেন তার উম্মতদের জন্য, আমরা যেন এটা পালন করি, লালন করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনি এতিম ছিলেন, আপনি অসহায় ছিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দিয়েছি, সেই হিসাবে আপনি এতিমদেরকে ভৎসনা করবেন না। আর মিসকিনদেরকে যখন তারা, মিসকিনেরা চায় আমাদের কাছে, মিসকিন যখন চাইবে তখন তাদেরকে ধমক দিবেন না। আমরা মূল যে বিষয়টি জানতে চাও, রমাদান মাস চলছে, আমরা এই মাসেও যারা অসহায় তাদের পাশে অনেকে দাঁড়াচ্ছি না। আসলে আমরা মৌলিক কি দায়িত্ব পালন করতে পারি ওই মানুষগুলোর প্রতি যারা আমাদের বিশেষ করে প্রতিবেশী? আমরা একটু দূরের কথা বাদই দিলাম, আমরা অনেক সময় আমাদের বাসায় খুব সুন্দর রান্না করছি, ভালো অবস্থান, অনেক কিছু করছি, কিন্তু একই সাথে আমার যে প্রতিবেশী আছেন, হয়তো তার ঘরে সামান্য একটু খাবার, সুন্দর খাবার খেয়ে তিনি ইফতার করবেন কিংবা সাহরি করবেন, এই ব্যবস্থাও তার নেই। আমরা তাদের প্রতি কি করতে পারি? যে আলহামদুলিল্লাহ, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা এটাই পাই, আমরা গরিব, নিঃস্ব, ফকির, মিসকিন, এতিম, তাদের জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব, সর্বসময়ই বাড়াবো, বিশেষ করে রমজান আল মোবারক। তো সেক্ষেত্রে আমরা আমাদের প্রতিবেশী, আমাদের পাশে যারা আছে, একেবারে কাছে যারা আছে, অসহায় হোক, নিঃস্ব হোক, অথবা প্রতিবেশী হোক, একজন মুমিনের দায়িত্ব আমরা ইফতার করাইতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ইফতার করাবে অপর কোনো মুসলমান ভাইকে, ইফতার করাইলে 3টি পুরস্কার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে দান করবেন। 1 নম্বরে পুরস্কার হচ্ছে রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো জাহান্নাম থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে মুক্তি দিবেন। তৃতীয় নাম্বার হচ্ছে যাকে ইফতার করাইলেন, যিনি রোজাদার ছিলেন, তার সমপরিমাণ সওয়াব যিনি ইফতার করাইলেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, কিন্তু যাকে ইফতার করেছেন তার সওয়াবের কোনো কমতি হবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন রোজাদারকে পরিপূর্ণভাবে ইফতার করাবার দক্ষতা বা ক্ষমতা বা অ্যাবিলিটি তো আমাদের নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু সাহাবায়ে কেরামদেরকে না, কিয়ামত পর্যন্ত নবীজি ঘোষণা দিয়ে দিলেন, যদি 1 চুমুক দুধ তুমি পান করাও ইফতারের জন্য, অথবা একটা খেজুর, অথবা 1 চুমুক, হলো সামান্য পরিমাণ ইফতার, সামান্য পরিমাণ ইফতারি করাও, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সমপরিমাণ সওয়াব তোমাকে দান করবেন। সত্যি আমরা এটা করতে পারি, এবং এই মাসটি কিন্তু সেই মাস, সুবর্ণ সুযোগ আমাদের জন্য। আমরা আমাদের আপন ভাই কিংবা বোন বা আপন চাচা বা খালা কিংবা ফুফু, আত্মীয়দের মধ্যে এমন কিছু থাকেন যারা সত্যিকার অর্থে একটু দুর্বল থাকেন, তো তাদের প্রতি আমরা আরেকটু কি খেয়াল করতে পারি? আমাদের আপন জনের মধ্যে, আত্মীয়দের মধ্যে যদি আমরা এই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, যারা নিঃস্ব আছে, অসহায় আছে, সেটা হতে পারে যাকাত, সেটা হতে পারে সাদাকা, নফল সাদাকা হতে পারে। সেই ক্ষেত্রে কোরআন এবং হাদিসের আলোকে ওলামায়ে কেরাম
মোটামুটি একমত, সেটা হচ্ছে আমি দ্বিগুণ সওয়াব পাবো। সুবহানাল্লাহ। দ্বিগুণ সওয়াব পাবো এই জন্য, যেহেতু আমি একজন ফকির বা মিসকিন বা অসহায়কে সহযোগিতা করার সওয়াব পাবো, আর একটা হচ্ছে আমি আত্মীয়দের সাথে আমি ভালো আচরণ করলাম, এই জন্য ডাবল সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তো সেই হিসাবে জাকাত আমরা যে আদায় করি বা সদকা করি, এক্ষেত্রে আমরা ফকির মিসকিন সবাইকেই দিব, কিন্তু ওলামায়ে কেরামের কোরআন হাদিসের আলোকে কথা হচ্ছে যে আমাদের কাছের পরিবারে বা পরিবারের পাশে যারা আছে, যাদের জন্য জাকাত দেওয়া বৈধ অথবা নফল দান আমরা তো করতেই পারি, সেক্ষেত্রে আমাদের কাছে যারা, তাদেরকে আমরা প্রাধান্য দিলে সওয়াব বেশি পাবো। আমরা এই মূলনীতি অনুসরণ জি, করব। আল আকরাব ফাল আকরাব। শুকরান, জাযাকাল্লাহ শেখ, চমৎকার বিষয় বললেন। সত্যি দর্শক, এই সহমর্মিতার মাসে, সহানুভূতির এই মাসে আসুন না আমরা এই শিক্ষাটা ধারণ করি। রমাদান এসেছে, আস্তে আস্তে চলে যাচ্ছে রমাদান, এই শিক্ষাটা আমরা আমাদের জীবনে কাজে লাগাই, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি পবিত্র রমজানুল মুবারকের এই সুন্দর সময়ে। দর্শক, ইফতারের এই পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আমরা দোয়া করব। দোয়া পরিচালনা করছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি শেখ লুৎফর রহমান, হাফিজাহুল্লাহ। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমিন। আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদানের এই গুরুত্বপূর্ণ পবিত্র সময় আপনার আজিম দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হাত কবুল করে নিন। আমিন। আল্লাহ, এতক্ষণ আমরা যে কোরআনুল কারীম তেলাওয়াতের শুনলাম, আলোচনা শুনলাম, তাফসীর শুনলাম, যতটুকুন ভালো আমল করেছি সমস্ত আমলটুকুন দয়া করে কবুল করে নিন। আমিন। রব্বুল আলামিন, পবিত্র মাহে রমাদানের এই সময় আপনার দরবারে হাত তুলছে, আমাদের সিয়াম সাধনা কবুল করে নিন। আল্লাহ তাআলা সারাদিন পরে ইফতার, সিয়াম সাধনা, সারি, তারাবি, যত ধরনের ভালো আমল করি আল্লাহ, তাসবিহ, তাহলিল, রব্বুল আলামিন সমস্ত আমলটুকুন আপনি কবুল করে নিন। আমিন। আল্লাহ তাআলা আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, মুরব্বিয়ানে কেরাম, দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছেন, আল্লাহ তাআলা সবাইকে দয়া করে আপনি ক্ষমা করে দিন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা গোটা বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিম নরনারী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা ঘুমিয়ে আছেন, সবাইকে দয়া করে আল্লাহ তাআলা আপনি ক্ষমা করে দিন। আমিন। আর আপনি আমাদের সবার উপর আপনার খাস রহমত নাজির করে দিন। আমাদের জীবনের সব গুনাহ আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা আপনি আমাদের সবাইকে সিয়াম সাধনাকারী হিসাবে কবুল করে নিন। আমিন। রব্বুল আলামিন আমাদের বিপদ, দুর্ঘটনা, বালা মুসিবত মাফ করে দিন। আমিন। আর আমাদের মৃত্যুর সময় আমাদের সকলের জবান থেকে দয়া করে কালিমা জারি করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ